নমস্কার দর্শক বন্ধুরা, ডিভাইন ট্রাভেল উইথ অমরেশ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমরা সিকিমের রাজধানী গ্যাংটকের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছি। আমাদের গ্যাংটক ভ্রমণের এই পঞ্চম পর্বে আমরা গ্যাংটকের প্লান্ট কনজারভেটরি, গণেশ টক, হনুমান টক, ইঞ্চে মনেস্ট্রি সহ বিভিন্ন দর্শনীয় স্থান আমরা ঘুরে দেখব এবং আমাদের এই ঘোরার অভিজ্ঞতা আপনাদের সাথে ভাগ করে নেব। তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আমরা এখন চলেছি সিকিমের অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন প্রকৃতি প্রেমীদের কাছে স্বর্গরাজ্য প্লান্ট কনজারভেটরিতে। এই প্লান্ট কনজারভেটরির দূরত্ব গ্যাংটকের এমজি মার্গ থেকে প্রায় 8 কিলোমিটার। গাড়িতে করে সময় লাগবে প্রায় 30 থেকে 35 মিনিট। আমরা এই মুহূর্তে প্লান্ট কনজারভেটরি প্রাঙ্গণে চলে এসেছি। এটাই হচ্ছে তার প্রবেশপথ। অসংখ্য নানা প্রজাতির বৃক্ষ এবং ফুলের গাছে পরিপূর্ণ এই প্লান্ট কনজারভেটরি। এই প্লান্ট কনজারভেটরিতে প্রবেশ করবার নির্দিষ্ট প্রবেশ মূল্য আছে। জনপ্রতি প্রবেশ মূল্য 20 টাকা। 5 বছরের নিচে বাচ্চার কোনো আলাদা প্রবেশ মূল্য লাগে না। আমরা টিকিট সংগ্রহ করে এগিয়ে চললাম এই প্লান্ট কনজারভেটরি ভ্রমণ করতে। এই প্লান্ট কনজারভেটরিটি সকল ভ্রমণার্থীদের জন্য সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত খোলা থাকে। এই প্লান্ট কনজারভেটরিটি গ্যাংটকের কাছে বুলবুলে অবস্থিত। এই জায়গাটি NH 310-এর পাশেই পড়ে। প্রাপ্ত তথ্য থেকে জানা যায় এই সিকিম হলো ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম রাজ্য এবং হিমালয়ের সান্নিধ্যের কারণে এই সিকিম হিমালয়ের সমগ্র পরিসরের মধ্যে সবচেয়ে আর্দ্র অঞ্চল নামে পরিচিত হয়, কেননা বঙ্গোপসাগর এবং দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর সরাসরি প্রভাব দেখা যায় এই সিকিমে। এখানকার বার্ষিক বৃষ্টিপাত প্রায় 200 থেকে 500 সেন্টিমিটার পর্যন্ত হয়। এই জন্যই সিকিম বিভিন্ন ধরনের গাছপালা, উদ্ভিদ ও প্রাণী জগতের একটা কেন্দ্রভূমি হয়ে রয়েছে। আমাদের দেশের জীববৈচিত্র্যের অন্যতম হটস্পট হলো এই সিকিম। এই সিকিম রাজ্যের প্রায় 4458 প্রজাতির ফুলের গাছের অস্তিত্ব দেখা যায়, যা 197টি পরিবারের 1371টি বংশের অন্তর্গত। আমাদের গ্যাংটকের এই প্লান্ট কনজারভেটরিতে প্রায় 400টিরও বেশি প্রজাতির গাছপালা এবং অসংখ্য প্রজাতির ফুলের সন্ধান পাওয়া যায়। এই সমগ্র পরিসরটি ভবিষ্যতের একটা বোটানিক্যাল হাব হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে সিকিম সরকার এগিয়ে চলেছে। এই উদ্ভিদ সংরক্ষণাগারটি সাধারণ মানুষের জন্য পাহাড়ের ধারে প্রাকৃতিকভাবে বেড়ে ওঠা একটি সুন্দর প্রকৃতির বাগান। এই সুন্দর প্রকৃতির বাগান হাইড্রেঞ্জাস, অর্কিড, রডোডেনড্রনস, আজলিয়াস, ম্যাগনোলিয়াস ও ডেলিলির মতো ফুল গাছে পরিপূর্ণ। সত্যিই প্রকৃতিপ্রেমী মানুষের কাছে স্বর্গরাজ্য এই প্লান্ট কনজারভেটরি। আমরা এখন এই প্লান্ট কনজারভেটরির মধ্যে অবস্থিত গ্রিন হাউসের দিকে এগিয়ে চলেছি। এই গ্রিন হাউসটার মধ্যে অসংখ্য বিভিন্ন প্রজাতির ফুল এবং উদ্ভিদের চারা সংরক্ষিত করা হয় এবং নতুন চারা গাছকে বড় হওয়ার সুযোগ করে দেওয়া হয় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে বাঁচিয়ে। এই বোর্ডে বিভিন্ন প্রজাতির ফুল এবং ফলের গাছের নাম দেওয়া রয়েছে। এগুলো দেখে আমরা এই গ্রিন হাউসে প্রবেশ করলাম। সত্যিই অনবদ্য এই গ্রিন হাউসটি। বিভিন্ন নাম না জানা গাছপালা এবং ফুলের গাছের সমারোহে পরিপূর্ণ এই গ্রিন হাউস।
এই প্লান্ট কনজারভেটরির মধ্যে অবস্থিত সুন্দর পুকুর, আঁকাবাঁকা উঁচু নিচু পথ এবং ছোট ছোট ব্রিজ এই প্লান্ট কনজারভেটরির সৌন্দর্য এই পর্যটকদের কাছে অনেকাংশে বাড়িয়ে তোলে। এই কনজারভেটরি ভ্রমণ অসম্পূর্ণ থাকে এই কনজারভেটরির মধ্যে অবস্থিত একটা সুন্দর জলপ্রপাত না দেখলে। তাই আমরা অসীম আগ্রহে এগিয়ে চলেছি এই কনজারভেটরির মধ্যে অবস্থিত সেই জলপ্রপাত দেখতে। এই চলার পথেই আমাদের চোখে পড়ল একটি গাছের রেপ্লিকায় তৈরি একটা সুন্দর অ্যাডভাইসের, যে গাছ এবং মানুষের মন যে একে অপরের সাথে সম্পৃক্ত সেই কথা তুলে ধরা হচ্ছে এই রেপ্লিকার মাধ্যমে। 1 স্কয়ার কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই প্ল্যান্ট কনজারভেটরির অন্যতম আকর্ষণ হলো সেই সুন্দর জলপ্রপাত। আমরা এই উঁচু নিচু পথ ধরে এগিয়ে চলেছি সেই জলপ্রপাতের দিকে। আমরা এই মুহূর্তে চলে এসেছি সেই জলপ্রপাতের কাছে। প্রায় 70 থেকে 80 মিটার উঁচু জায়গা থেকে এই জলপ্রপাতটি নিচে নেমে আসছে, তাই অনেক পর্যটক এই জলপ্রপাতের কাছে এগিয়ে চলেছে তার স্পর্শ পাওয়ার জন্য। সত্যিই নানান প্রজাতির গাছপালা এবং অসংখ্য রং বেরঙের ফুল গাছ ও সুন্দর ঝর্ণা সমৃদ্ধ এই প্লান্ট কনজারভেটরি সকল পর্যটকের কাছে অত্যন্ত আকর্ষণীয় জায়গা। আমরা হিমালয়ের কোলে অবস্থিত এই সুন্দর প্লান্ট কনজারভেটরি দর্শন করে এবং এর মনোরম পরিবেশকে উপভোগ করে আমরা এবার এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমরা এবার এগিয়ে চলেছি সিকিমের অন্যতম টুরিস্ট ডেস্টিনেশন গণেশটক দেখতে। সেই গণেশটকের দূরত্ব এই প্লান্ট কনজারভেটরি থেকে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার। গাড়িতে করে যেতে সময় লাগবে প্রায় 10 থেকে 15 মিনিট। আমরা গাড়ি করে 310 জাতীয় সড়কের উপর দিয়ে এই সুন্দর প্রকৃতির দেখতে দেখতে এগিয়ে চলেছি সেই গণেশটকের দিকে। আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি গণেশটক মন্দিরের সামনে। এটাই হচ্ছে সেই গণেশটক মন্দিরের সম্মুখভাগ। সুন্দর সুদৃশ্য তোরণদ্বার এবং তার সম্মুখে অবস্থিত একটি সুন্দর ঘণ্টাধ্বনি বাজিয়ে সকল দর্শনার্থী বা পুণ্যার্থী এই গণেশটক মন্দিরে উঠছে। এই গণেশটক মন্দিরটি এই রাস্তা থেকে অনেকটা উঁচুতে অবস্থিত, তাই সকল পুণ্যার্থী এই উঁচু রেলিং বেয়ে এগিয়ে চলেছে এই গণেশটক মন্দিরের উদ্দেশ্যে। এই গণেশটক হলো সিকিমের গ্যাংটকের একটি উল্লেখযোগ্য ছোট্ট হিন্দু মন্দির, যা ভগবান গণেশকে উৎসর্গকৃত। গ্যাংটকের মূল শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে অবস্থিত এই হিন্দু মন্দিরটির উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6500 ফুট ওপরে। আমরা কথা বলতে বলতে এই গণেশটক মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেছি। গর্ভগৃহটা খুব সুন্দর। এই মন্দিরে ভগবান গণেশের একটি সুন্দর ভাস্কর্য রয়েছে। সকল ভক্তবৃন্দ এই ভগবান গণেশকে তাদের মনের ভক্তি ও শ্রদ্ধা নিবেদন করছে। এই মন্দিরটি সকল দর্শনার্থীদের জন্য খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। এই গণেশটক মন্দিরের প্রাঙ্গণে লাগানো এই সুন্দর এই প্রার্থনা পতাকাগুলো খুবই প্রাণবন্ত এবং মনোরম, যা আমাদের আধ্যাত্মিক চেতনাকে আরও বাড়িয়ে তোলে। এই গণেশটক মন্দির প্রাঙ্গণেই রয়েছে একটা হোমযজ্ঞ করবার একটা বেদি, আর রয়েছে ভগবান শিবের লিঙ্গ। যে সকল ভক্ত যারা গণেশটক মন্দিরে আসেন তারা অবশ্যই এই ভগবান শিবকে এখানে পূজা করেন। আর এই গণেশটক মন্দিরের সামনেই রয়েছে একটি বৃত্তাকার লাউঞ্জ। এখান থেকে খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখা যায়। এই গণেশটক মন্দির থেকে এই গ্যাংটক শহরের দৃশ্য এবং এখান থেকে মাউন্ট কাঞ্চনজঙ্ঘা সহ হিমালয়ের সুন্দর দৃশ্য চোখে পড়ে। এই গণেশটক মন্দির দর্শন করে আমরা পায়ে হেঁটে এগিয়ে চলেছি এই গণেশটক মন্দিরের সামনে প্রায় 100 মিটার দূরে অবস্থিত এখানকার স্পোকি হাউস বা ভূত বাংলো দেখতে। রাস্তা থেকে খানিকটা নিচে অবস্থিত এই স্পোকি হাউসটা একটা হন্টেড হাউস বা ভুতুড়ে ঘর নামে পরিচিত। এখানে হলিউড বলিউডের বিভিন্ন ভৌতিক দৃশ্য বিকট সাউন্ডের মাধ্যমে পরিবেশন করা হয় দর্শকদের জন্য। যে সকল পর্যটক এই গণেশটক মন্দির ভ্রমণ করতে আসেন তারা অবশ্যই এই হন্টেড হাউসটা ঘুরে যান মাত্র 100 টাকার টিকিটের বিনিময়ে একটা রোমাঞ্চকর দৃশ্য অনুভব করবার জন্য। গণেশটক এবং স্পোকি হাউস দর্শন করার পর এবার আমরা চলেছি এই সিকিমের অন্যতম দর্শনীয় স্থান হনুমান টক মন্দির দর্শন করতে। এই হনুমান টক হলো
ভারতের সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটকের ওপরের অংশে অবস্থিত একটি হিন্দু মন্দির কমপ্লেক্স। এই মন্দিরটি ভগবান হনুমানকে উৎসর্গীকৃত। এই মন্দিরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,২০০ ফুট অর্থাৎ ২,১৯৪ মিটার উচ্চতায় অবস্থিত এবং এই মন্দিরটি ভারতীয় সেনাবাহিনী দ্বারা নির্মিত এবং সংরক্ষিত হয়ে রয়েছে। ১৯৫২ সাল নাগাদ এই মন্দিরটি প্রতিষ্ঠিত হয় বলে মনে করা হয়। সিকিমের এই মন্দিরটি গ্যাংটক থেকে প্রায় ১১ কিলোমিটার দূরে নাথুলার পথে অবস্থিত। এই হনুমান মন্দিরের প্রবেশের পূর্বেই সাই বাবার একটি ছোট্ট মন্দিরও রয়েছে এবং এখানে কিছু বৌদ্ধ স্তূপ ও চটেনও রয়েছে। সারা দেশ থেকে অসংখ্য ভক্ত এই মন্দিরে ভগবান হনুমানকে দর্শন করতে আসেন। কথা বলতে বলতে আমরা চলে এসেছি হনুমান টক মন্দির প্রাঙ্গণে। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সাজানো গোছানো মন্দির এই হনুমান টক। মন্দিরের সামনেই রয়েছে জুতা স্ট্যান্ড, এখানে জুতা রেখে তারপরে আমরা এগিয়ে চলেছি এই মন্দির প্রাঙ্গণের দিকে। এই হনুমান টক মন্দিরটি ভারতীয় সেনাবাহিনী দ্বারা সংরক্ষিত প্রকৃতি এবং আধ্যাত্মিকতার যথার্থ মিলনক্ষেত্র এই হনুমান টক। এই মন্দিরে প্রবেশের পথেই এই মন্দির গাত্রে হনুমান টক মন্দিরের ইতিহাস সংরক্ষিত হয়ে রয়েছে। এই হনুমান টক মন্দিরের প্রবেশের সামনেই রয়েছে এই ভগবান হনুমানের একটি মূর্তি। সেই মূর্তিকে প্রণাম ও শ্রদ্ধা জানিয়ে এবং পাশে অবস্থিত এই হনুমান চল্লিশাকে স্মরণ করে আমরা মূল মন্দিরের দিকে এগিয়ে চললাম। এই হনুমান টক মন্দিরটি শহর থেকে অনেক দূরে এই পাহাড়ের টিলার উপরে অবস্থিত। এই মন্দিরটি সাধারণত কোলাহল মুক্ত এবং এই মন্দিরের ওঠার সিঁড়ির পাশেই রয়েছে সেই সঞ্জীবনী বন, যা আমাদেরকে সেই রামায়ণের কথা স্মরণ করিয়ে দেয়। এই রেলিং বেয়ে উঠতে উঠতে আমাদের চোখে পড়ল এই রেলিং এর উপরে রয়েছে ভগবান কৃষ্ণ এবং সেই অর্জুনের সেই ভাগবত কথা এবং রামায়ণের বিভিন্ন কাহিনী। সেগুলো দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম মূল মন্দির প্রাঙ্গণের উদ্দেশ্যে। এই হনুমান টক মন্দিরকে কেন্দ্র করে একটি সুন্দর কিংবদন্তি প্রচলিত আছে। বিশ্বাস করা হয় যে ভগবান রামের ভাই লক্ষ্মণকে বাঁচাতে সঞ্জীবনী নিয়ে হিমালয় থেকে লঙ্কার দিকে উড়ে যাওয়ার সময় হনুমান বিশ্রামের জন্য এই স্থানে অবতরণ করেছিলেন এবং সেই বিষয়টাকে স্মরণ করেই এখানে ভগবান হনুমানের এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে বলে অনুমান করা হয়। আমরা এই মুহূর্তে হনুমান টক মন্দির কমপ্লেক্সে চলে এসেছি। আর এই হনুমান টক মন্দির কমপ্লেক্সে দুটো মন্দির রয়েছে। এটি হচ্ছে ভগবান হনুমান মন্দির আর এটি হচ্ছে রাম সীতা লক্ষ্মণের মন্দির। খুব সুন্দর পাহাড়ের উপর অবস্থিত এই মন্দির কমপ্লেক্সটি অতি মনোরম এবং নয়নাভিরাম। এবং এই মন্দিরের সামনেই রয়েছে এই রামায়ণ কাহিনী, যেখানে রামচন্দ্রের জন্ম, শৈশব অবস্থা, বাল্যাবস্থা থেকে শুরু করে রামচন্দ্রের অস্ত্র শিক্ষা, তার রাজ্যাভিষেক এবং তার বনবাস থেকে শুরু করে রাম রাবণের যুদ্ধের কাহিনী পর্যন্ত খুব সুন্দর ভাস্কর্যের মাধ্যমে এখানে তুলে ধরা হয়েছে, যাতে যে কোনো ভক্ত এখানে এসে রাবণের কাহিনীটাকে স্মরণ করতে পারেন। আমরা সেই দৃশ্য দেখে অনেক অজানা তথ্য জানছি, সমৃদ্ধ হচ্ছি এবং মুগ্ধ হচ্ছি। আর এটাই হচ্ছে সেই রাম সীতা লক্ষ্মণের মন্দির। এই মন্দিরের গর্ভগৃহ, এই গর্ভগৃহের প্রধান বেদিতে রাম লক্ষ্মণ সীতা দেবীর মূর্তি বিরাজমান রয়েছেন। এছাড়াও ভগবান শিব, ভগবান কৃষ্ণ রাধার মূর্তি বিরাজমান রয়েছেন। আমরা সেগুলো দর্শন করে আমরা মন্দির পরিক্রমা করছি। খুব সুন্দর এই হনুমান টক মন্দির কমপ্লেক্সটি। এর সামনে রয়েছে সুন্দর একটি খোলা জায়গা, যেখান থেকে এই হনুমান টক মন্দিরের এবং তার আশেপাশের যে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য উপভোগ করা যায়। এই মন্দিরটি সকল পর্যটকদের জন্য খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। আমরা মন প্রাণ ভরে এই হনুমান টক মন্দিরের আধ্যাত্মিক এবং প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করে আমরা এবার এগিয়ে চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে।
আমরা এবার এগিয়ে চলেছি গ্যাংটকের অন্যতম দ্রষ্টব্যস্থান ইনচে মনাস্ট্রির দিকে। এই ইনচে মনাস্ট্রিটি গ্যাংটক শহরের ওপরে অত্যাশ্চর্য চূড়ায় অবস্থিত। এটি গ্যাংটকের এমজি মার্গ থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা এই ইনচে মনাস্ট্রির সুদৃশ্য তোরণদ্বার দিয়ে ভেতরে প্রবেশ করছি। তবে এই মন্দিরের ভেতরের জন্য প্রবেশ মূল্য রয়েছে। জনপ্রতি 20 টাকা টিকিট মূল্য সংগ্রহ করে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। এই মনাস্ট্রিটি সকল দর্শনার্থীদের জন্য খোলা থাকে সকাল 7টা থেকে সন্ধ্যা 5টা পর্যন্ত সপ্তাহের প্রতিদিন। সিকিমের রাজধানী গ্যাংটকের ওপরের অংশে 1909 সালে এই ইনচে মনাস্ট্রি প্রতিষ্ঠিত হয়। এটি বজ্রযান বৌদ্ধ ধর্মের নিংমা আদেশের অন্তর্গত। গ্যাংটকের তৎকালীন ছোট্ট গ্রামটির চারপাশে নির্মিত এই মঠটি একটি ধর্মীয় কেন্দ্রে পরিণত হয়েছিল সেই সময়। এই স্থানটি লামা দ্রুথব কার্পো দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হয়েছিল। এই ইনচে মঠের আক্ষরিক অর্থ হল সলিটারি মঠ, অর্থাৎ পবিত্র মঠ। এই মঠের পবিত্রতা রক্ষা করেন খাংচেন জোঙ্গা এবং ইয়াব ডিয়ানা নামক দেবতা। একটি কিংবদন্তি অনুসারে গুরু পদ্ম সম্ভব এখানে খানচেন জোঙ্গা, ইয়াব ডিয়ান এবং মহাকালের আত্মাকে বশীভূত করেছিলেন। এই কিংবদন্তির পরিপ্রেক্ষিতে ইনচে মঠের ধর্মীয় তাৎপর্য গ্যাংটকের প্রতিটি বাড়িতে গভীরভাবে প্রথিত আছে। এটাও বিশ্বাস করা হয় যে এই শক্তিশালী দেবতারা সর্বদা ভক্তদের ইচ্ছা পূরণ করেন। এই মঠের প্রার্থনা চাকা এবং মঠের চারিপাশে রঙিন প্রার্থনা পতাকা ওড়ানোর সাথে একটি অত্যন্ত নির্মল পরিবেশ তৈরি হয়ে ওঠে এই মঠকে কেন্দ্র করে। সিকিমের অন্যান্য নিং মাপা মঠের মতো এই মঠটিও পেমায়াংটাসে মঠের আওতাধীন। আমরা এই মুহূর্তে এই ইনচে মনাস্ট্রির প্রধান মন্দির কমপ্লেক্সে প্রবেশ করেছি। এই প্রধান মন্দির কমপ্লেক্সটি অত্যন্ত সুন্দর, তিব্বতী কারুকলা এবং স্থাপত্যে সজ্জিত। আমরা এই ইনচে মনাস্ট্রির প্রধান মন্দির কমপ্লেক্সে প্রধানত 2টি মন্দির এবং প্রশাসনিক কার্যালয়, স্থানীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের একটি মঞ্চ এবং একটি সুন্দর লাইব্রেরি রয়েছে। এই ইনচে মনাস্ট্রির 2টো মঠের মধ্যে একটি 1840-এর দশকে অষ্টম চোগিয়াল দ্বারা নির্মাণ করা হয়েছিল এবং অপরটি সিকিয়ংতুলুকের শাসনকালে চীনা প্যাগোডার মতো তৈরি করা হয়েছিল। এই মঠের পূজিত দেবতারা হলেন গৌতম বুদ্ধ, লক্ষ্মী সারিয়া এবং গুরু পদ্মসম্ভব। আমরা এই মুহূর্তে গৌতম বুদ্ধের মন্দিরে প্রবেশ করেছি। খুব শান্ত স্নিগ্ধ এই মন্দির এবং তিব্বতী কারুকলায় পরিপূর্ণ এই মন্দিরটি সকল মানুষের মনকেই আকৃষ্ট করে। আর এটি হচ্ছে আরেকটি বৌদ্ধ মন্দির। এই মন্দিরটি চৈনিক প্যাগোডার মতো করে তৈরি করা হয়েছে। এই মন্দিরের মধ্যে বৃহৎ কক্ষ রয়েছে। এই প্রার্থনা কক্ষের দেওয়াল সম্পূর্ণভাবে 4টি ধর্মীয় রাজার চিত্রকর্ম এবং মুরাল দ্বারা আচ্ছাদিত। এই মনাস্ট্রি চত্বরে বাৎসরিক প্রাণবন্ত চাম নৃত্য পরিবেশিত হয়, যা অত্যন্ত চিত্তাকর্ষক ও মনোগ্রাহী। বন্ধুরা, আমাদের গ্যাংটক ভ্রমণের 5ম পর্বের ভিডিও আমরা এখানে শেষ করছি। ভিডিওটি কেমন হলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।